যে কোনো বড় কাজ করবার আগেই শান্ত থাকুন, কারণ সিংহ যখনই সে শিকার ধরে, সে শিকার ধরার আগে কখনোই সে হুঙ্কার, সে গর্জন, সে আওয়াজ করে না। সে নিজের কাজ একেবারে চুপিসারেই সেরে ফেলে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর 15ই মে ওই দিন দেবগুরু বৃহস্পতি গিয়ে বসবেন মিথুন রাশিতে। মানে দীর্ঘ 12 বছর পরে আবারও বৃহস্পতি দেব মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবেন। বিগত 1 বছর ধরে দেবগুরু সে বসেছিলেন বৃষ রাশিতে, মানে শুক্রের রাশিতে। এবার সে মিথুনে গিয়ে প্রবেশ করবে। এমনিতে প্রত্যেকটি গ্রহর 3টি করে গতি থাকে। সেই গতিগুলি হলো মন্দগতি, সমগতি আর অতিচারী গতি। অতিচারী গতি এর মানে কি? অতি কথার অর্থ কি? অধিক। চারী মানে হলো দ্রুত চলাচল। তাই অতিচারী অবস্থায় গ্রহ প্রচন্ড দ্রুত তারা কিন্তু চলাচল করে। দেবগুরু বৃহস্পতি এই সময়, এমনিতে দেবগুরু বৃহস্পতি একটি ঘর থেকে আরেকটি ঘরে যেতে সময় নেয় 30 ডিগ্রি সময় নেয়, মানে প্রায় 12 থেকে 13 মাস তার সময় লেগে যায় একটি ঘর ছেড়ে আরেকটি ঘরে যেতে। আর এই যে অতিচারী সময়, এই সময় দেবগুরু বৃহস্পতি সে সময় নেয় কত? একটি ঘর ছেড়ে আরেকটি ঘরে যেতে প্রায় 4 থেকে 5 মাস। তার মানে সে ওই ঘরের যত ডিউটি থাকে সেগুলি ওই 4 থেকে 5 মাসের মধ্যেই তাড়াতাড়ি কমপ্লিট করে চলে যায়। আর যেখানেই তাড়াহুড়ো সেখানেই কিন্তু গন্ডগোল। সমস্ত ব্যক্তির ক্ষেত্রেও যা, সমস্ত পরিস্থিতির ক্ষেত্রে যা, বৃহস্পতি দেব গ্রহদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তার ব্যতিক্রম কিছু নয়। এবার সে কি করবে? সে 18 অক্টোবর থেকে সে গিয়ে বসবে তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে। মিথুন ছেড়ে সে তার উচ্চস্থ রাশিতে গিয়ে বসবে কতদিনের জন্য? 2 মাসের জন্য। মানে 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত সে কর্কট রাশিতে বসে থাকবে। কিন্তু ঠিক এখানে যখন বসে থাকবেন তখন সে আপাতত দৃষ্টিতে দেখতে গেলে বকরি অবস্থায় বসে রয়েছেন, কিন্তু তা নয়, সে পূর্ণ নিজেকে নিয়ে যাবে সেই কর্কট রাশিতে। এবার সে আবার ব্যাক করবে, মিথুন রাশিতে ব্যাক করবে 5ই ডিসেম্বর 2025 থেকে 6ই জুন 2026 পর্যন্ত সে মিথুন রাশিতে আবারও ব্যাক করবে, পুনরায় যাবে। এর কারণ সে সেখানে বুঝতে পারবে, কর্কট রাশিতে থাকাকালীনই সে বুঝতে পারবে সে ভুল ত্রুটি করে এসেছে। সে সেখানে বেশ কিছু পেন্ডিং ওয়ার্ক সে ছেড়ে এসেছে, সেগুলিকে সে কমপ্লিট করতে যাবে। এমনিতে বৃহস্পতি দেব এতদিন যে বৃষ রাশিতে বসেছিলেন সেটি হলো পৃথ্বী তত্ত্বের রাশি, তার শত্রুর রাশি শুক্রের রাশিতে। সে একজন আকাশ তত্ত্বের হয়ে সে পৃথ্বী তত্ত্বের রাশিতে বসে সে যতটা না কমফোর্টেবল ফিল করছিল বিগত 1 বছর ধরে, এবার সে সমমিত্র বায়ুতত্ত্বের রাশি বুধের রাশিতে বসে তার মধ্যে কিন্তু এবার কমফোর্টেবল লেভেলটি আগের তুলনায় অনেক বেশি থাকবে। তাই তার ফলদানের ক্ষমতাও এবার কিন্তু আলাদা রকমেরই হতে চলেছে। 2025-এর 15ই মে বৃহস্পতি মিথুনে যাওয়া মানে বৃশ্চিক রাশি আপনাদের 8ম ঘরে বৃহস্পতির প্রবেশ। আর সেখানে বসে প্রথম যে 5 মাস মানে 18 অক্টোবর পর্যন্ত আপনারা নিজেদের জীবনে কি কি ঘটতে দেখবেন? বৃহস্পতি দেব আপনাদের 8ম ঘরে, সেখানে থাকাকালীন সবচেয়ে বড় প্রভাব যেটি আসবে সেটি হলো আপনাদের আর্থিক পরিস্থিতি পাল্টাবে। অর্থ ইনকাম, অর্থ সঞ্চয় এবং খরচ প্রচুর কিন্তু বাড়বে। কেবল তাই নয়, বিদেশ থেকেও আপনাদের ঘরে টাকা ঢুকবে। ভ্রমণ, ক্রয় বিক্রয় এসবে কিন্তু আপনাদের আবার খরচও হবে। তবে হিউজ পরিমাণ অর্থ আপনাদের ঘরে আসবে, টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড আকারে দেখা যাচ্ছে। বিদেশে কাজ করতে যেতে পারেন, বা বিদেশে পড়াশোনার কারণেও যেতে পারেন, বা বিদেশে আপনারা ভ্রমণ করতেও যেতে পারেন। 4 থেকে 5 মাসের মধ্যেই জীবনে বহু পরিবর্তন আপনাদের আসবে।
এই সময় শিক্ষা জীবনেও একটি পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। বিশেষ করে ডিপ নলেজ যারা রিসার্চ করছেন, যারা গুপ্ত বিদ্যা কোনো তন্ত্র মন্ত্র শিখছেন, এই সময়টি কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট। যারা গোপন কোনো এজেন্সিতে কাজ করছেন, সেখানে আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি করবেন। সমস্ত ক্ষেত্রেই সিদ্ধান্ত কেবলমাত্র বুঝে নিন। আবার শিক্ষা ক্ষেত্রেও বলবো, সিদ্ধান্ত অবশ্যই বুঝে নিন। যারা বড় ইনভেস্টমেন্ট করতে চান, অবশ্যই তা করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা দেখুন যেখানে ইনভেস্টমেন্টই করছেন সেখানে কতটা ক্যাপাবিলিটি রয়েছে। তবে হ্যাঁ, ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই 4 থেকে 5 মাস আপনাদের জন্য খুব সুবিধাজনক হয়ে থাকবে। আপনাদের শ্বশুর বাড়ি এবং আপনার নিজের গৃহতে সেখানে পরিবেশ কিন্তু একেবারে ভালো থাকবে। যদি বিগত সময় কোনো সমস্যা হয়ে থেকেও থাকে, সেটি এই সময় গিয়ে কিন্তু মিটবে। যারা কোনো কমিউনিকেশন ফিল্ডে কাজ করছেন, যারা লয়ার রয়েছেন, যারা এরকম পেশায়, যারা এমন পেশায় যুক্ত রয়েছেন যাদের সেখানে বাণীটি মেন কারক, অর্থ ইনকামের জন্য আপনাদের বাণী প্রয়োগটি কিন্তু মেন অর্থের কারক। সেই ক্ষেত্রে উন্নতিতে কোনো বাধা তো আপনাদের আসবেই না, উল্টো কোনো না কোনো সাহায্যকারী হাত আপনারা পাবেন। এই 5 মাসের মধ্যে প্রপার্টি থেকে লাভ, বা কোনো প্রপার্টি ক্রয় করে লাভ, বা বিক্রয় সংক্রান্ত ক্ষেত্রেও লাভ। গৃহে কোনো সুখ সুবিধার জিনিস আপনারা, বস্তু আপনারা কিনে আনতে পারেন। গাড়িও কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। ফ্ল্যাট বাড়ি বা কোনো জায়গায় গৃহ কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। তবে হ্যাঁ, তাড়াহুড়ো করে পেপারস আপনারা ভুল করে ফেলবেন, আর রাস্তাঘাটে যখন তখন আপনাদের কিন্তু চালান কেটে যেতে পারে। যে এগ্রিমেন্ট আপনারা করবেন, যার সাথেই করুন না কেন, একবারের জায়গায় 10 বার পেপার কিন্তু আপনারা দেখুন, তারপরে সাইন করুন। আর যেখানে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, একবার সেই জায়গাটিকে ভালো করে পরখ করে নিন, তারপরে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। নাহলে হঠকারী সিদ্ধান্তের জন্য নিজেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে নিজের হাত কামড়াবেন। এবার গেল 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর 2025, এই যে 2টি মাস, এই 2টি মাসে বৃহস্পতিদেব উচ্চস্থ অবস্থায় গিয়ে আপনাদের ত্রিকোণ ঘরে মানে ভাগ্য ঘরে গিয়ে বসবে। সেখানে ভাগ্য ঘরে সে উচ্চস্থ, মানে ভাগ্যের কারক ভাগ্য ঘরে গিয়ে উচ্চস্থ বসেছে, ত্রিকোণের মালিক ত্রিকোণে গিয়ে বসেছে। এই সময়টি সবচেয়ে বেশি লাভজনক, সবচেয়ে বেশি মনে করার মতন সময় হয়ে থাকবে আপনাদের জীবনে। দেখুন, এই সময় সাপোর্ট তো আপনারা পাবেন, সবচেয়ে বেশি সাপোর্ট ভাগ্যের পাবেন। ভাগ্যের দ্বারা এতটাই সাপোর্ট আপনারা পাবেন, যে কাজে আপনারা হাত দিবেন সেখানেই আপনারা সফল হবেন। উচ্চ শিক্ষার্থী যারা রয়েছেন, আপনারা এবার যে পদক্ষেপটি নেবেন, এবার যে ডিসিশনটি নেবেন, সেটি নেবার কারণে ভবিষ্যতে আপনারা নিজের ওপরেই গ্ল্যাড হবেন। এবার কেবলমাত্র নিজের সিদ্ধান্ত নিজে নেবেন তা নয়, নিজের তো নেবেনই, তার সাথে অন্য কারো যদি সিদ্ধান্ত আপনি নিয়ে দেন, সেক্ষেত্রে সেই ব্যক্তিরও কিন্তু উন্নতির কারক আপনারাই হয়ে থাকবেন। এই 2 মাসের মধ্যে নিজেদের মধ্যে আধ্যাত্মিকতাকে অনেক বেশি জাগ্রত করবেন। তার সাথে আপনারা কোনো ধার্মিক প্লেসে এই সময় কিন্তু ঘুরে আসতেই পারেন, বা কাছাকাছি আপনারা কোথাও কিন্তু ঘুরতে পারেন। বারবারই এরকম ঘোরার অবস্থান কিন্তু আসবে। ছোট ভাই বা বোন যারা রয়েছে, তাদের সাথে আপনাদের সম্পর্ক তো বেশ ভালো হবে। আপনার পিতার সাথে যদি সম্পর্ক কোনো কারণে বিগত সময় খারাপ হয়ে থাকে, তাহলে এবার সেই সম্পর্ক পুনরায় আবার কিন্তু মধুর হয়ে যাবে। নিজেদের ব্যক্তিত্বের মধ্যে হিউজ চেঞ্জ আপনারা লক্ষ্য করবেন। আত্মবিশ্বাসে পূর্ণরূপে ভরপুর আপনারা থাকবেন। কোনো উচ্চ পর্যায়ে কোনো উচ্চ আধিকারিক কোনো ব্যক্তির সাথে আপনাদের খুব সুসম্পর্ক হবে, এবং তাদের সাহায্য আপনারা, তাদের সাপোর্ট আপনারা কিন্তু নিজেদের জীবনে পাবেন। আপনাদের জ্ঞান তো বাড়বেই, তার সাথে নতুন কোনো বিষয়ে নলেজ নেবার প্রতি আগ্রহ আপনাদের জন্মাবে। দেখুন, আপনার যারা পাড়া প্রতিবেশী রয়েছে, তাদের সাথে আপনাদের সম্পর্ক বেশ ভালো হবে। আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক ভালো হবে। আপনার সন্তান তার নিজের জীবনে উন্নতি করবে, এবং যারা সন্তান নিতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ এই 2 মাস। এই 2 মাসের মধ্যে সন্তান সম্ভাবনা বহু বৃশ্চিক রাশির জাতিকারা কিন্তু হতে পারেন। যারা চান সন্তান নিতে, যারা বহু দিন ধরে চেষ্টা করছেন, তারা কিন্তু এই সময় সফল হতে পারেন। এইবার
এই যে 5ই ডিসেম্বর 2025 থেকে 6 জুন 2026 এই সময় দেবগুরু বৃহস্পতি আবার পুনরায় সে আপনাদের অষ্টম ঘরে মানে মিথুন রাশিতে প্রবেশ করবে। কি কারণে? সে যাচ্ছে এবার তার পেন্ডিং ওয়ার্কগুলিকে শেষ করবার জন্য, যেটি তড়িঘড়ির কারণে সে করে আসতে ভুলে গিয়েছিল। আবার সে যাচ্ছে তার নিজের করা ভুলগুলিকে ঠিক করবার জন্য, কারণ সেটিও কিন্তু সে তড়িঘড়ি করার ছোটে অনেক কিছু সে ভুল করে এসে আপনাদের জীবনে অনেক কিছু ভুল ভ্রান্তি কিন্তু হয়ে গিয়েছে। এবার সেক্ষেত্রে যারা পেপারসে ভুল করেছেন, যারা কোনো এগ্রিমেন্ট করেছেন সেক্ষেত্রে কিছু ভুল করেছেন, যারা কিছু ক্রয় করেছেন কিন্তু দেখা যাচ্ছে সেটি আপনাদের জন্য কাজের না, বরঞ্চ আপনাকে বিপদে ফেলতে পারে। এমন কোনো কারণে দেখা যাচ্ছে কোনো আইনি জটিলতা সৃষ্টি হয়ে যেতে পারে বা সৃষ্টি হয়ে গিয়েছে। এই সমস্ত যাদের ঘটনা জীবনে ঘটে রয়েছে এবং যারা ইনভেস্ট করেছেন কিন্তু ভুল জায়গায়, এই সমস্ত কিছুকে বৃহস্পতিদেব পুনরায় গিয়ে কিন্তু নিজে ঠিক করবেন। কিন্তু এই সবের মধ্যে এই যে এতগুলি মাসের আমি কথা বললাম, প্রথম 5 মাস, দ্বিতীয় ক্ষেত্রে 2 মাস, তৃতীয় ক্ষেত্রে 5 মাস, এই সব কিছুর মধ্যে একটি জিনিস কিন্তু স্পষ্ট, সেটি হলো আর্থিকভাবে চরম উন্নতি আপনাদের হবে। তবে হ্যাঁ, তার সাথে খরচ যে হবে না তা নয়, কিন্তু তার মধ্যেও প্রচুর অর্থ আপনারা সঞ্চয় করতে পারবেন। এই সময় শুধুমাত্র দেবগুরু বৃহস্পতির জন্য বিষ্ণু সহস্রনাম একবার করে অবশ্যই আপনারা পাঠ করুন এবং সেটিকে নিত্যদিন পাঠ করুন, সকাল সকাল পাঠ করুন। নমস্কার।